ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপ বইয়ের লাস্ট প্র্যাকটিস সেট, যেটা হচ্ছে 35 নম্বর প্র্যাকটিস সেট, সেটা আজকে প্র্যাকটিস করব। তো তার আগে আমি বলি, আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া, ভালো ভালো পিডিএফ ওখানে আপলোড করা হয়। আপনাদের প্রয়োজন হলে ডেসক্রিপশানের লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যান। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, এক দাগে কোশ্চেনে কী বলছে, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এটা হচ্ছে বি, গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। আর সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? শিমুখ। শিমুখ হচ্ছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট 2 নম্বর দাগে কী বলছে, অযোধ্যায় সংগঠিত মহাবিদ্রোহের নেতা কে ছিলেন? অযোধ্যায় সংগঠিত মহাবিদ্রোহের নেতা কে ছিলেন? এটা হচ্ছে বি এর দাগ, বেগম হজরত মহল। বেগম হজরত মহল। নেক্সট 3 দাগে কী বলছে, সিটিবিটি। সিটিবিটি শব্দটির পূর্ণ রূপ কী? সিটিবিটি শব্দটির পূর্ণ রূপ কী? এটা হচ্ছে এ দাগ, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। নেক্সট চলো এবারে 4 দাগে কী বলছে, ইউএনইপি। ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনইপি কথার অর্থ হচ্ছে, মানে ফুল ফর্ম, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটা সদর দপ্তর হচ্ছে সি, নাইরোবিতে। নাইরোবিতে অবস্থিত। এটা হচ্ছে কেনিয়ার রাজধানী। ঠিক আছে। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? ইউএনইপি, ইউনাইটেড ন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটা হচ্ছে 1972 সালে প্রতিষ্ঠিত হয় নাইরোবিতে। নেক্সট চলো 5 দাগে কী বলছে, পরিচালাকালী। পরিচাকালী, আচ্ছা, পরিচাকালী লোকনৃত্যটি কোথাকার? পরিচাকালী লোকনৃত্যটি কোথাকার? এটা হচ্ছে বি, লাক্ষাদ্বীপে। লাক্ষাদ্বীপের লোকনৃত্য। আচ্ছা, এছাড়াও লাক্ষাদ্বীপে যে আরও লোকনৃত্য আছে তাগুলোর মধ্যে হচ্ছে লাভা, কালকালি আর পরিচাকালী, তো লেখাই আছে এখানে। ঠিক আছে, এইগুলো হচ্ছে লাক্ষাদ্বীপের লোকনৃত্য। 6 দাগে কী বলছে, হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরি। হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? এটা হচ্ছে সি, গুলমার্গে অবস্থিত। গুলমার্গে অবস্থিত। 7 দাগে কী বলছে, 44তম জাতীয় সড়ক কতগুলি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যুক্ত করে? 44তম জাতীয় সড়ক কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করে? এটা হচ্ছে 10টা হচ্ছে রাজ্য আর 2টি কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করে 44তম জাতীয় সড়ক। 8 দাগে কী বলছে, পোল্লাভর প্রকল্প যে নদীর সাথে সম্পর্কিত সেটি হলো কি? কোন নদী? সেটা হচ্ছে এ, গোদাবরী নদীর সাথে সম্পর্কিত। পোল্লাভর প্রকল্প যে নদীর সাথে সম্পর্কিত সেটি হলো কি? গোদাবরী নদীর সাথে সম্পর্কিত। 9 দাগে কী বলছে, ভারতীয় সংবিধানের যৌথ তালিকা কোন দেশের থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের যৌথ তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে বি, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট 10 দাগে কী বলছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্টে রিট জারি করতে পারে? এটা হচ্ছে হাইকোর্টে রিট জারি করার ক্ষমতা হচ্ছে কোন ধারাতে দেওয়া হয়েছে? এটা ধারা 226। ধারা 226-এ দেওয়া হয়েছে। আর সুপ্রিম কোর্টে রিট জারি করার ক্ষমতা কোনটায় দেওয়া হয়েছে? এটা হচ্ছে 32 নম্বর ধারাতে দেওয়া হয়েছে। আচ্ছা, 11 দাগের কোশ্চেনটা কী বলছে দেখো, এখানে বলছে যে বিদ্যুতের খরচ 5 টাকা প্রতি ইউনিট হলে একটি 100 ওয়াটের বাল্ব 10 ঘন্টা চালালে বিদ্যুতের খরচ কত হবে? তাহলে আমরা এখানে বলেছে 1 ইউনিট। এখানে 1 ইউনিট মানে এখানে 1 ইউনিট মানে এখানে সমান হচ্ছে 1 কিলোওয়াট হয়। 1 কিলোওয়াট। তাহলে 1 ইউনিট সমান আমরা লিখতে পারি 1000 কিলোওয়াট ইন্টু ঘন্টা, আওয়ার। কিলোওয়াট পার আওয়ার ইন্টু আওয়ার। তাহলে 1000 ওয়াট আওয়ার। এইটা হচ্ছে 1 ইউনিটের মান। এইবারে এখানে বলছে যে 100 ওয়াটের বাল্ব 10 ঘন্টা ধরে চালানো হয়েছে। তাহলে বাল্বের খরচ বাল্বের কত ইউনিট খরচ করেছে, কত ওয়াট, মানে এখানে 10 ঘন্টা চালালে, 10 আওয়ার চালালে হচ্ছে 1000
ওয়াট আওয়ার খরচ করেছে হচ্ছে বাল্ব, 1000 ওয়াট আওয়ার খরচ করেছে, তার মানেই কি 1 ইউনিট বিদ্যুৎ খরচ করেছে, বিদ্যুৎ 1 ইউনিট বিদ্যুৎ খরচ করেছে, ঠিক আছে। তার মানেই হচ্ছে এখানে যেহেতু 1 ইউনিট বিদ্যুৎ খরচ করেছে, এখানে 1 ইউনিট সমান বলে দিয়েছে যে 5 টাকা হচ্ছে 1 ইউনিটের দাম, তাহলে 5 টাকা খরচ হয়েছে, তার মানে অ্যান্সার হচ্ছে এ দাগের অ্যান্সারটা সঠিক। মানে টোটাল 1000 ওয়াট আওয়ার খরচ হয়েছে, মানে 1 কিলো ওয়াট আওয়ার মানেই হচ্ছে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে 10 ঘন্টা চালালে। নেক্সট চলো এবারে 12 দাগে কী বলছে, বলছে কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, এটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। নেক্সট 13 দাগে বলছে ব্যাংকিং ক্ষেত্রে আইএফএসসি কথাটির অর্থ হলো কি, আইএফএসসি কথাটির অর্থ কি, এটা হচ্ছে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড, এটা হচ্ছে বি দাগের অ্যান্সারটি সঠিক। 14 দাগে কী বলছে, দান কর বা গিফট ট্যাক্স ভারতীয় অর্থ ব্যবস্থা শুরু হয়েছিল কত সালে, এটা হচ্ছে 1998 সালে এই ট্যাক্সটা চালু করা হয়েছিল। দান কর ভারতীয় অর্থ ব্যবস্থা শুরু করা হয়েছিল 1998 সালে, 1958 সালে। 15 দাগে কী বলছে, ভারতীয় উচ্চতম পোস্ট অফিস কোথায় অবস্থিত, ভারতীয় উচ্চতম পোস্ট অফিস কোথায় অবস্থিত, এটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত, সি এর দাগে অ্যান্সার সঠিক। 16 দাগে কী বলছে, পথের পাঁচালী উপন্যাসটি কে লিখেছেন, পথের পাঁচালী উপন্যাসটি কে লিখেছেন, এটা হচ্ছে বি এর দাগ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন। 17 দাগে কী বলছে, উই ইন্ডিয়ান্স বইটির লেখক কে, এটা হচ্ছে বি এর দাগ খুশবন্ত সিং হচ্ছে লিখেছে উই ইন্ডিয়ান্স। 18 দাগে কী বলছে, ফণী মনসা কাব্যগ্রন্থটি কে রচনা করেন, ফণী মনসা কাব্যগ্রন্থটি রচনা করেন হচ্ছে কাজী নজরুল ইসলাম, ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 19 দাগে কী বলছে, অলিভার টুইস্ট চরিত্রটি কে তৈরি করেছিলেন, অলিভার টুইস্ট চরিত্রটি কে তৈরি করেছিলেন, এটা হচ্ছে চার্লস ডিকেন্স তৈরি করেছিলেন, এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 20 দাগে কী বলছে, হচ্ছে আজলান শাহ কাপ কোন খেলার সাথে জড়িত, আজলান শাহ কাপ কোন খেলার সাথে জড়িত, এটা হচ্ছে বি এর দাগ হকি খেলার সাথে জড়িত। 21 দাগে কী বলছে, লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেন, লীলাবতীর ফার্সি অনুবাদ কে করেন, এটা হচ্ছে ফৈজি হচ্ছে লীলাবতীর ফার্সি মানে অনুবাদ করেন। 22 দাগে কী বলছে, কর্মনিয়োগ দপ্তর কে চালু করেছিল, মানে প্রথম কর্মনিয়োগ দপ্তর কে চালু করেছিল, এটা হচ্ছে সি ফিরোজ তুগলক চালু করেছিল। 23 দাগে কী বলছে, শিলং শহরটি কোন পাহাড়ের কাছে অবস্থিত, শিলং শহরটি কোন পাহাড়ের কাছে অবস্থিত, এটা হচ্ছে বি এর দাগ খাসি পাহাড়ে অবস্থিত শিলং শহর। নেক্সট 24 দাগে কী বলছে, দক্ষিণ ভারতে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম, এর উচ্চতা কত, 2696 মিটার। নেক্সট 25 দাগে কী বলছে, ভারতীয় সংবিধানের কল্যাণমূলক রাষ্ট্র বা যেটাকে বলা হয় ডিরেক্টিভ প্রিন্সিপালস, হ্যাঁ এইটা রাষ্ট্রের ধারণাটি অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটা হচ্ছে কি রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক, এটা হচ্ছে 25 সি এর দাগের অ্যান্সারটি সঠিক। আর এটা কত পার্টে দেওয়া আছে, এটা হচ্ছে পার্ট 4 দেওয়া আছে, ধারা 36 থেকে 51 মধ্যে, ঠিক আছে। 26 দাগে কী বলছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে কার্বন বা গ্রাফাইট রড ব্যবহার করা হয়, তার কারণ কি, তার কারণ হলো নিউট্রনের গতি কমানোর জন্য এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে কার্বন বা গ্রাফাইট রড ব্যবহার করা হয়, নিউট্রনের গতি কমানোর জন্য, সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 27 দাগে কী বলছে, কোষের বজ্র নিষ্কাশন ব্যবস্থার সাথে জড়িত কোষ অঙ্গাণু হলো কোনটি, কোষের যে বজ্র পদার্থ উৎপন্ন হয় সেইটা নিষ্কাশনের জন্য যে কোষ অঙ্গাণু জড়িত সেটার নাম কি, সেটার নাম হলো লাইসোজোম, অ্যান্সার সি এর দাগে অ্যান্সারটা সঠিক। নেক্সট চলো এবারে 28 দাগে কী বলছে, ভারতের কোন পরিকল্পনাকালে দুর্গাপুর, রাউরকেল্লা ও ভিলাই লৌহ ইস্পাত শিল্পগুলি প্রতিষ্ঠিত হয়েছিল,
কোন পরিকল্পনার সময়? এটা হচ্ছে দ্বিতীয় পরিকল্পনা। এটা কিন্তু সেই সময় আমাদের ইন্ডাস্ট্রিয়াল পরিকল্পনা হচ্ছিল, দ্বিতীয় পরিকল্পনা। সেই সময় এই 3টে লৌহ ইস্পাত শিল্প তৈরি হয়েছিল, মানে কারখানা তৈরি হয়েছিল। নেক্সট 29 দাগে কী বলছে? আলী আকবর খান নিচের কোন ক্ষেত্রে জড়িত? আলী আকবর খান নিচের কোন ক্ষেত্রের সাথে জড়িত? এটা হচ্ছে 29-এর বিয়ের দাগ, শরদের সাথে জড়িত। নেক্সট 30-এর দাগে কী বলছে? দ্য লাস্ট সাফার চলচ্চিত্রটি কার? এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির লেখা দ্য লাস্ট সাফার। 31-এর দাগে কী বলছে? ভারতের চিনির পাত্র বলা হয় কোন শহর বা কোন রাজ্যকে বলা হয়? চিনির পাত্র বলা হয়, এটা হচ্ছে উত্তরপ্রদেশকে চিনির পাত্র বলা হয়। এছাড়া ডিমের ঝুড়ি বলা হয়, অন্ধ্রপ্রদেশকে ডিমের ঝুড়ি বলা হয়। 32 দাগে কী বলছে? পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এটা তো সবার জানা উচিত। এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে উপরের সবকটি ক্ষেত্রে দেওয়া হয়। এটা হচ্ছে সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনার ক্ষেত্রে। আর এই পুরস্কারটা দেয় আমেরিকা যুক্তরাষ্ট্র। নেক্সট 33 দাগে কী বলছে? নারায়ণ কার্তিকায়ন কোন খেলার সাথে যুক্ত? নারায়ণ কার্তিকায়ন কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে সি, কার রেসিংয়ের সাথে যুক্ত। 34 দাগে কোশ্চেনে কী বলছে? কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিগুলিকে কি বলা হয়? কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিগুলিকে কি বলা হয়? এটা হচ্ছে সি, ফলিস বলা হয়, বাগস বলা হয়, ভুল হলো। এটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিগুলিকে বাগস বলা হয়, বাগস, BUG। এটা তো সবারই জানা কথা যারা ফোন ইউজ করে। আচ্ছা, নেক্সট চলো এবারে 35 দাগে কী বলছে? নিচের কে অন্ধ্রকেশরী নামে পরিচিত? নিচের কে অন্ধ্রকেশরী নামে পরিচিত? এটা হচ্ছে এটা কোনটা হবে? এটা 35-এর সি এর দাগ, টি প্রকাশম হচ্ছে অন্ধ্রকেশরী নামে পরিচিত। 36 দাগে কী বলছে? নিচের কোনটি কৃষ্ণার উপনদী নয়? কৃষ্ণার উপনদী নয়? এটা হচ্ছে মঞ্জিরা হচ্ছে কৃষ্ণার উপনদী নয়। 37 দাগে কী বলছে? মানবদেহের কোন অঙ্গের হাড় সবচেয়ে দীর্ঘ? এটা হচ্ছে উরুর হাড় সব থেকে দীর্ঘ, উরু বা ফিমার যেটাকে বলা হয়, যেটা পায়ে থাকে। নেক্সট হচ্ছে 38 দাগে কী বলছে? 23-এর লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন কে? 38-এর 2023 লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন কে? এটা হচ্ছে এ, নরেন্দ্র মোদী পেয়েছেন। নেক্সট 39 দাগে কোশ্চেনে কী বলছে? মোস্ট ভ্যালুয়েবল IPL ফ্র্যাঞ্চাইজির তকমা কোন দল পেল? কোন দল পেল? এটা হচ্ছে ডি এর দাগ, ধোনির টিম হচ্ছে CSK পেল। নেক্সট 40 দাগে কী বলছে? লাস্ট কোশ্চেন আজকের হচ্ছে, বলছে কোন রাজ্যের আথুর পান পাতা GI ট্যাগ পেল? এটা হচ্ছে তামিলনাড়ুর আথুর পান পাতা GI ট্যাগ পেল। সি এর দাগে অ্যান্সার সঠিক, তামিলনাড়ু। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।